আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি অনেকটাই ভালো আছেন, অনেকটাই সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আবারও আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি কিভাবে তৈরি করলাম ভর্তা রেসিপি। এভাবে ভর্তা রেসিপি তৈরি করলে কিন্তু খুবই মজা লাগে এবং এক প্লেট ভাত গায়েব হয়ে যাবে, দেখবেন খুবই ভালো লাগে। 2 পিস মাছ নিয়ে আমি কিন্তু এই ভর্তা রেসিপিটা তৈরি করেছি, এত দারুণ হয়েছিল। এখানে আমি রসুন ছিলে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। স্বাদ মতো নিতে হবে, যে যতটুকু কাঁচামরিচ খাবে। তবে আমার এখানে কাঁচামরিচগুলো তেমন একটা ঝাল না, সেজন্যই কিন্তু আমি একটু বেশি নিয়ে নিয়েছি। আর 2 পিস মাছ নিয়েছি। আর চুলা এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে তেল দিয়ে চুলার কড়াইটা গরম করে নিয়ে এখানে তেল দিয়ে দিলাম। এরপরে এখানে 2 পিস মাছ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি এখানে ভেজে নিব। এইভাবে ভর্তা রেসিপি তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে, একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন, এটা সুন্দর করে উল্টে পাল্টে আমি একদম ভালোভাবে ভেজে নেব। হাতার সাহায্যে আমি এটা উল্টিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে একদম মচমচে করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে আপনারাও ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আমার 2টো মাছ ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজ রসুনগুলো তেলের উপর ছেড়ে দিব। এই জন্য আমি কাঁচামরিচটাকে আগে ভেঙে রাখি নাই, যে ভেঙে দেব বলে এখানে ভেঙে দিচ্ছি, নইলে কিন্তু এটা তেলের উপর ছালে ওটা ফুটে উঠে। এই জন্য আমি এটা একটু ভেঙে দিচ্ছি। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, তারপরে রসুনগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুন এর কম্বিনেশনের যে ভর্তাটা তৈরি হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রসুনের ভর্তা অবশ্যই আপনারা ট্রাই করবেন, এভাবে ভালো লাগবে। একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটা একদম সেদ্ধ করে নিব। আমি কিন্তু এখানে একটু পানি ইউজ করব না, একদম তেলের ওপরে এটা ভেজে নিব। আর কিছুটা তেল আমি এখানে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আমি তেলের উপরে এটা ভেজে নিব। আসলে সেদ্ধ করে নেব, এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব। আগে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর পুরো ভিডিওটা জুড়েই থাকবেন, একটা লাইক দিতে কখনোই ভুলে যাবেন না। ভিউয়ার্স, একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, আপনারা তো জানেনই যে ভিডিও তৈরি করতে কতটা সময় লাগে। অবশ্যই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ভালোবেসে দেখবেন এবং সুন্দর একটা মন্তব্য রাখবেন। এই যে আমার এগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। যারা আমার অলরেডি চ্যানেলে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। এখানে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আরেকটু ভেজে নেব, নেওয়ার পরে কিন্তু আমি এটা উঠিয়ে নেব, নিয়ে পাটাতে বেটে সুন্দর করে এটা ভর্তা করব। আসলে পাটাতে বেটে ভর্তা করলে কিন্তু মজাই লাগে। আর ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, তবে আমার কাছে যেটা ইজি মনে হলো সেটাই আমি করেছি। পাটায় বেটে ভর্তা আমার কাছে খুবই ইজি মনে হয় এবং স্বাদও লাগে। এই যে দেখুন, আমার হয়ে গিয়েছে। এখন মাছটাকে আমি সুন্দর করে কাঁটা ছাড়িয়ে নেব এবং উপরের চামড়ার অংশটা ছাড়িয়ে নেব। নইলে কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য মাছের অংশটা ছাড়িয়ে নিচ্ছি। ও আচ্ছা, আমি বলতে ভুলেই গেছিলাম, এটা হচ্ছে পাঙ্গাস মাছ, যাতে কোনো কাটা না থাকে, এই জন্যই কিন্তু আমি 2টো মাছ বেছে নিয়েছিলাম।
এই যে কাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে সম্পূর্ণটাই আমি সুন্দর করে বেটে নিচ্ছি। এইভাবে অবশ্যই আপনারাও ট্রাই করবেন, খুবই ভালো লাগে ভিউয়ার্স এই ভর্তাটা, এবং অনেক পুষ্টিকরও। রসুন খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। ডায়াবেটিস, হাই প্রেশার এগুলো চিকিৎসার ক্ষেত্রে রসুন খাওয়াটা খুবই ভালো। আমি রসুনের ভর্তাটা প্রায় তৈরি করে খাই, আমাদের খুবই ভালো লাগে এটা খেতে। সবাই বাসার পছন্দ করে যে মাছ আর হচ্ছে রসুন দিয়ে মানে ভর্তা, ভালোই লাগে খেতে। আমার ভর্তাটা হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এবার সুন্দর করে পরিবেশন করে আপনাদের কাছে উপস্থাপন করছি। আবারও বলছি ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, এবং খেতেও কিন্তু খুবই ভালো ছিল। বাসার সবাই কিন্তু অনেক স্বাদ মজা করে খেয়েছিল, আর অনেকটাই ভালো হয়েছিল খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুখ স্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।